নিজের বাসুরের সাথে কোনোভাবেই বিয়েটা আমি মেনে নিতে পারতেছিলাম না। আমার স্বামী মারা গিয়েছে আজ থেকে 6 মাস আগে। এই 6 মাসে জীবনে নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে। 18 বছর বয়সে আমার বিয়ে হওয়াতে 20 বছর বয়সে আমি বিধবা হয়েছিলাম। বিধবা হয়ে শ্বশুরবাড়িতে থাকাটা অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়ে গেছিল। ভালোবেসে ক্লাসমেটের হাত ধরে বাবার সংসার ছেড়ে গিয়েছিলাম। শাশুড়ি মেনে না নিলেও ফেলে দেয়নি, কড়া শাসনেও রাখেনি, তবে নিষেধ ছিল সন্তান যেন গর্ভে না আসে। শাশুড়ি সবসময় আমাকে বলতো, আমি স্পষ্ট করে তোমায় বলে দিচ্ছি, আমার সন্তান তোমার কাছে আসার চেষ্টা করলে তুমি কিন্তু কোনোভাবেই তাকে সুযোগ দিবে না। এখন কোনো সন্তান তোমার গর্ভে আসুক এটা আমি কখনোই চাই না। আমি শাশুড়িকে বললাম, মা ও তো আমার স্বামী, আমি তো ওকে আমার অধিকার থেকে বঞ্চিত করে রাখতে পারি না। তাছাড়া আমি ওকে কতদিন আটকে রাখবো? ও যদি জোর করে আমার কাছে চলে আসে তাহলে হয়তো বা কোনোদিন না কোনোদিন আমার গর্ভে তার সন্তান চলে আসবে। আর আপনি বা কেন আমাকে সন্তান নিতে নিষেধ করছেন? আপনার ছেলে আমাকে বিয়ে করেছিল, আমাদের সন্তান হলে সেটা তো আর অবৈধ হবে না। আমার শাশুড়ি মুহূর্তেই বলে উঠল, কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা নিয়ে আমি তোমার সাথে তর্ক করতে চাই না। আমি যেটা বলেছি সেটা তোমার মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আমি তোমাকে এখানে থাকতে দিতে পারবো না। কেন আমাকে সন্তান নিতে দিবে না আমার শাশুড়ি, সেটা আমি সেদিন বুঝতে পারলাম না। আমাদের বিয়ে 6 মাস পরেই হঠাৎ করে আমার স্বামীর ডেঙ্গু হলো। কত ওষুধ, কত চিকিৎসা, কত কান্নাকাটি, কিন্তু কিছুই ফিরাতে পারলো না আমার স্বামীকে। মৃত্যুর সময়ে আমার স্বামী আমার শাশুড়ির হাত ধরে বলেছিল, আমার বউকে রেখে গেলাম তোমার কাছে, ওকে সাবধানে দেখে রেখো, অনেক ভরসা করে ওকে তোমার কাছে দিয়ে যাচ্ছি। যদি শেষ বিচারের দিন সুযোগ হয় তাহলে আমি আমার আমানত তোমার কাছে দাবি করব। আমার শাশুড়ি তখন বলেছিল, ও আমার মেয়ের মতো, ও আমার কাছেই থাকবে, তুই কোনো চিন্তা করিস না বাবা, ওর গায়ে একটা ফুলের টোকাও দিতে দিব না আমি। আমার স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়ি এভাবে আমানত রক্ষা করবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। আজ মনে হলো আমার একটা বাচ্চা থাকলে হয়তো বা বাচ্চাটাকে নিয়ে আমি রাত কাটাতে পারতাম। একদিন আমার বাবা ভাই এসেছিল, তারা এসে আমার শাশুড়িকে বললেন তারা আমাকে নিয়ে যেতে চায়। আবার আমার বাবা ভাই আরেক জায়গায় আমাকে বিয়ে দেওয়ার কথা বললে তখন আমার শাশুড়িও কোনো আপত্তি করে না। আমার বাবা বলল, আমার মেয়ের বয়স কম, আমি আবার ওকে বিয়ে দিতে চাই, আমি আশা করব এতে আপনারা কোনো আপত্তি করবেন না। আমি আমার মেয়েকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। তখনই আমার শাশুড়ি একটু আপত্তি করলো। আমার শাশুড়ি বলল, আমার ছেলে নেই তো কি হয়েছে, ও আমার মেয়ের মতোই আমার বাড়িতে থাকবে, ওকে যদি আপনারা নিয়ে যান তাহলে আমি আমার ছেলের শেষ স্মৃতিটুকু হারিয়ে ফেলবো। কিন্তু পরক্ষণে আবার চিন্তা করলো, চোখের সামনে যুবতী পুত্রবধূ চোখের সামনে চলাফেরা করবে, এটা তার পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। তাই আমার শাশুড়ি কোনো আপত্তি না করে আমার বাবা ভাইকে বলল, ঠিক আছে আপনাদের সাথে নিয়ে যান ওকে, ওর যেটা ভালো হয় সেটাই আপনারা করুন। তারপর সেদিন আমি আমার বাবা ভাইয়ের সাথে আমার বাড়িতে চলে গেলাম। কন্যা বিয়ে দেওয়ার মতোই আমার শাশুড়ি আমাকে বিদায় দিল। আমাকে নিয়ে যাওয়ার 3 দিনের মধ্যেই আমার শাশুড়ি আমার বাবার বাড়িতে এসে হাজির হলো। আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে অনেক কান্নাকাটি করলো। আমি আপনার মেয়েকে আমার সাথে রাখতে চাই, ওকে আমি আমার মেয়ের মতোই মনে করি, তাই ওকে আমার বড় ছেলের জন্যই আপনি দিয়ে দিন। আর আমি শাশুড়ির কথায় আপত্তি জানিয়ে বললাম, এটা কি বললেন মা, আমি আমার স্বামীর জায়গা অন্য কাউকেই দিতে পারবো না। তখন আমার শাশুড়ি আমার হাত ধরে বলল, মা রে, আমি যখন তোর বয়সী ছিলাম প্রথম সন্তান জন্মের সময় মারা যায়, সেদিনের সন্তান হারানোর যন্ত্রণা আমায় কুরে কুরে খাচ্ছিল। তারপর অনেক চিকিৎসার পর আমার বড় সন্তানের জন্ম হয়। আমার বড় ছেলের 2 বছর পর জন্ম হয় আমার ছোট ছেলের। ছোট ছেলে জন্মের পরে আমার জরায়ু কেটে ফেলতে হয়েছিল। তারপর আমি আর কোনো সন্তান জন্ম দিতে পারিনি। তাই আমি চেয়েছিলাম তোমার বয়সটা একটু হোক, তারপর বাচ্চা নিলে তোমাদের কোনো ক্ষতি হবে না, এতে করে তোমাদের সব ইচ্ছাও পূরণ হবে। এ কথা ভেবেই আমি তোমাকে সন্তান নিতে বারণ করেছিলাম। যদি আমি জানতাম আমার ছোট ছেলে আগে মারা যাবে তাহলে আমি কখনো তোমাকে সন্তান নিতে না করতাম না। আমি সেদিন আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়েছিলাম। আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল, আমি আমার স্বামীর অধিকার কিভাবে অন্য কাউকে দিব। আর এটা ভেবে আমি সবাইকে আমার মতামত জানালে কেউই আমার মতামতের পাত্তা দেয় না। আমার বাবা আমাকে বলল, আমরা এমনিতেও তোর জন্য অন্য একটা পাত্র দেখতেছিলাম, তুই যদি আবার ওই বাড়িতে ফিরে যাস তাহলে তোরই সুবিধা হবে।
লেখাপড়ার জন্য আমার বড় ভাসুর জাপানে গিয়েছিল। কথা ছিল আমার স্বামীকেও আমার ভাসুর জাপানে নিয়ে যাবে। পালিয়ে বিয়ে করেছিলাম বলেই আমার ভাসুরের আগে আমার স্বামী বিয়ে করে ফেলছিল। একটা পর্যায়ে আমার ভাসুরের সাথে আমায় আলাদা কথা বলতে দেয়। তিনি আমাকে বললেন, আমাদের এই বিয়েতে তোমার কোনো মতামত নেই? আমি বললাম, একজন বিধবাকে বিয়ে করতে আপনি কিভাবে সম্মতি দিলেন? তারপর উনি আমাকে বললেন, আমি তোমাকে বিয়ে করছি শুধুমাত্র আমার মায়ের কথাতে, কারণ আমার মা তোমাকে অনেক ভালোবাসে। তাছাড়া আপনি তো আমার ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসেন, তাই আমার ভাইয়ের মায়ের প্রতি আপনারও কিছু দায়িত্ব থাকবে। আপনি যদি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চান তাহলে করতে পারেন, আর না করতে পারলেও সমস্যা নেই। তারপর আমার ভাসুরের কথা শুনে আমি বিয়েতে রাজি হয়ে যাই। আজ আমার বিয়ের দিন, আর আমার শাশুড়ি মা আসলেন আমাকে নিতে। আমাকে নাকি পরীর মতো লাগছিল। আজ তার ঘরের মেয়ে ঘরে ফিরছে, এ কথা বলে উনি আমাকে জড়িয়ে ধরলেন। আমাদের পরিকল্পনার বাহিরেও মহান আল্লাহ তাআলা অনেক কিছু পরিকল্পনা করে রাখেন। ভাগ্যের লিখন কখনোই আপনি খণ্ডাতে পারবেন না। আপনার কপালে যেটা আছে সেটা আপনার সাথে হবেই। আর মহান আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য ভালো হবেন সেটাই নির্ধারিত করেন। যাই হোক, আজকের এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই। এটা একটা আপুর জীবন থেকে নেওয়া কাহিনী। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।